আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও আল্লাহর মতো ভালো আছি। আজকে আমি বিরিয়ানি বানাবো রেসিপিতে। টেস্টি টেস্টি বিরিয়ানি কীভাবে বানাতে হয় চলুন দেখে নিন আমি কীভাবে বিরিয়ানি বানাই। প্রথমে তো আমি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। চালগুলো ভিজে লম্বা লম্বা হবে যাতে। পানি দিয়ে দিলাম। দিয়ে ভেজে রাখলাম। এবার আমি কড়াই বিরিয়ানির মশলাটা বানিয়ে নেব। দারচিনি, জয়ত্রী, জয়ফল, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ সব দিয়ে ভেজে ভালো করে আমি গুঁড়ো করে নেব। সিলবারটাই ইয়া মিক্সিতে যে যেরকম পারেন। ভাজা হয়ে গেল, গুঁড়ো করে নিয়েছি। কিনতেও পাওয়া যায়, কিন্তু ঘরে বানালে টেস্টটা বেশি সুন্দর হয়। এদিকে আমি প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করে নেব তাড়াতাড়ি হওয়ার জন্য। আমি একটু প্রেশার কুকারে পানি দিচ্ছি, একটু লবণটা সিদ্ধ করার সময় না দিলে ভিতরে ঢুকবে না। একটু জাফরান কালার হওয়ার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিলাম। এদিকে কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নেবো। সাদা তেলের সঙ্গে আমি একটু সরষের তেল দিয়েছি, কালো তেলে তরকারি হয়। আমার আলুটা সিদ্ধ হয়ে গেল, আমি ঢেলে নিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানাবেন, খুব টেস্টি বিরিয়ানি হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি চিকেনের পেঁয়াজটা একসঙ্গে ভেজে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য, যাতে টাইমটা বেশি যায়। পেঁয়াজ আমি উঠিয়ে নিয়ে ওই কড়াই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো সুন্দর করে মুচমুচে ভেজে নিতে হবে। এদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাত আমি অল্প করে তেল দিয়ে দেবো, যেন ভাতগুলো দানা দানা থাকে। তা তেল দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, জয়ত্রী, জয়ফল, আর তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ আর কাঁচা লঙ্কা। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে কালারটা। এবারে আমি ওই তেলেই চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু হালকা করে ভেজে নেব। চিকেনে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। দেখুন চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় খানিকটা হালকা করে ভেজে নিলাম। এবার আমি চিকেনটা উঠিয়ে নেব। এর ওই তেলে দিয়ে দেবো রসুনটা লাল হওয়ার পরে দেবো আদা। এবারে জড়িয়ে যাচ্ছে বলে অল্প করে পানি দিয়ে নিলাম। দারচিনি, তেজপাতা, গরম মরিচ, ছোট এলাচ, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দেওয়ার কারণে কত সুন্দর কালার এসছে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি চিকেনটা ভেজে উঠিয়ে নিয়েছি, এইভাবে মশলা কষিয়ে নিয়েছি। চিকেনটা যাতে না ভেঙে যায়, সুন্দর থাকবে এক একটা পিস। দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা, মানে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ খানিকটা দিয়ে দিচ্ছি, আর খানিকটা রেখে দেবো। সামান্য একটু পানি। আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম।
তারপরে দিয়ে দিচ্ছি সেই মশলাটা, যে মশলাটা ভেজে আমি গুঁড়ো করেছিলাম বিরিয়ানির জন্য। এদিকে আমার ভাতটা দেখে একটু ভাতে আমি লবণ দিয়ে দেবো। এই সময় লবণটা দিলে ভাতের ভিতরে বেশ ঢুকে যায়, ভালো লাগে। অনেকে পরে দেয়, কিন্তু পরে দেওয়াটা আমার পছন্দ হয় না। ভাতটা দেখেন কত সুন্দর ভিজে রাখার কারণে লম্বা লম্বা হয়েছে, সাদা, বেশ সুন্দর লাগে দেখতে। ভাতটা ঠিক আমি 80% বানিয়ে মানে করে নেবো, 20% বাকি থাকবে, পুরো নরম করব না। এই দেখেন লম্বা লম্বা কত সুন্দর হয়েছে। এবার আমার সব রান্না হয়ে গেছে, আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। একটু পানি দিয়ে আমি জাফরান গুলে নিচ্ছি। ভাতের যে কালারটা গুলে নিয়ে, ভাতের সঙ্গে গুলে নিয়ে এইভাবে দিলে মানে ছাড়া ছাড়া থাকে। এক জায়গায় দিলে জাফরানটা কেমন হয় বলে আমি এইভাবেই করে নিই। দেখে নেন আপনারাও এইভাবে করবেন। এই যে আমি এবারে সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পুরো ভাতটা নিচেরটা ওঠাইনি ওই জন্য। তারপরে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই ভাতটার আমি একটু ঝাঁকিয়ে নেবো যেন নিচে পর্যন্ত এগুলো যায়। দেখে নেন কীভাবে সাজাচ্ছি। চিকেন দিচ্ছি, তারপরে ভাতগুলো, আরও দুটো ভাত দিয়ে দিই। চিকেনের পরে ভাত দিয়ে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, ভাজে রাখা আলু, বেরেস্তা। ঠিক এইভাবে সাজিয়ে নিতে হবে যেভাবে আমি দেখিয়েছি। এবারে দিচ্ছি কেওড়ার পানি, কেওড়ার জল বলে অনেকে, গোলাপ পানি। উপরে দিলে নিচে পর্যন্তই চলে যাবে, যেন আমি লাস্টে দিচ্ছি। এর উপরে দিচ্ছি ঘি। দিয়ে আমি ভাতটারে 20 মিনিটের জন্য ভাবে বসিয়ে দেবো। গ্যাসে আমি একটা চাটু বসিয়ে দিচ্ছি, তার উপরে দেবো, তাহলে ভাতটার তলায় পুড়ে যাবে না, সুন্দর থাকবে। আমি এই যে উপরে একটা ভারী জিনিস দিয়ে দিলাম, ভাব হয়ে গেছে, নিয়ে এসছি। এবার দেখেন জিভে পানি আসার মতন বিরিয়ানি হয়ে গেল। খুব সুন্দর সুন্দর টেস্টি। দেখেন কত সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।